এ মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথাগুলো বলি খেয়াল করবেন। নবী আমার এতিম হয়ে গেলেন, একবার দূরে যায় বাবার কবরের পাশে যা ডাকতে বলে, বাবা গো একবার তুমি আমারে কোলে নাও, একবার শুধু মোহাম্মদ বলে ডাক দাও, বাবা গো একবার তুমি আমারে কোলে নাও গো বাবা। বাবাই কথা বলে না, দৌড়াইয়া যায় মায়ের কাছে, ডাকতে বলে মা। বাবাই তো কথা বলে না, বাবা তো কথা বলে না গো মা। ও মা, মা বাবার এত বিনয় করে ডাকলাম, এত চোখের পানি ছেড়ে ডাকলাম গো, আমার আল্লাহ ডাক দি কয়ে খাবি। আর যদি বাবা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আর একটা ডাক যদি আপনার বাবারে দেন, বাবা কবর থেকে লাফ মেরে উঠবে। কিয়ামত পর্যন্ত কোন সন্তান যখন বাবা মায়ের কবরের পাশে যে কাঁদবে, বাধ্য হয়ে যাবে উঠতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর কাঁদবেন না, কারণ আপনি ছিলেন এতিম, আপনারা আমি পথের দেখা দিয়েছি, পথের দিশারি দিয়েছি। নবী গো আবার তামাম পৃথিবীর রহমত আমি আল্লাহ আপনারা দান করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সাথে সাথে জোরে জোরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মোহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, হায় হায় মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এরে দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সে রে, ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সে রে, তোমার তো যাইতে হবে রে। কোনদিন আজরাইল আসিবে রে, আজরাইল আসিবে রে, চির বিদায় লইতে হবে রে, বলো আজরাইল আসিলে রে, চির বিদায় লইতে হবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি যাইবা কবরে, বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা একটু মহব্বতে বাবারে, একটু চোখের পানি ছেড়ে, এখানে হাসির জায়গা না, হাসি রহস্য তামাশা এখানে জায়গা না, এখানে চোখের পানি যে যত আনতে পারবে, হৃদয় থেকে কান্নার, এই কান্না যদি দিতে পারেন জীবনটা সাকসেস। কারণ এই মাহফিল থেকে আমরা গুনাহ মাফ করে যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم
এই দুনিয়ার মুসলমান কবির মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম দিনের কান্ডে লাগে শোনো গো। রহমতের নবী মায়ের গলা জড়িয়ে ধরে বলে মা, মা গো মা, আর জীবনে কোনদিন আমি বাবারে দেখতে চাইব না, আর একবার বাবার কত মুখে আনবো না। মা তুমি একবার মোহাম্মদ বলে ডাক দাও, একবার আমার বুকে টেনে নাও গো মা। মার কথা বলে না, মা তো চিরবিদায়। আবার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল যা, আবার আমি জানায়া দিয়ে আয়। আর কোনদিন তার মা ডাকে সারা দিব না রে। আমার নবীজি নবী আর কোনদিন মার ডাক শুনবে না। দাসিয়া ইমান নবীকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসলেন, নবীকে সঙ্গে করে নিয়ে আসলেন। এ মুসলমান নামক জায়গা নবীজির এতিমে হয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া শুভে দিলেন, রাসূলকে দিয়ে দিলেন, নবীকে দিয়ে দিলেন। আমার নবীজিকে বুকের মধ্যে ধরে আব্দুল মুত্তালিব কান্দে, আল্লাহ হে পরওয়ারদিগার আলম, আমার মুহাম্মদকে কেমন এতিম বানাইলা। যখন সে গর্ভে, মায়ের গর্ভে 6 মাস, তখন তার বাবারে নিয়ে গেলাম। আল্লাহ হে পরওয়ারদিগার, 6 বছর বয়স হলো, তুমি তারে নিয়ে গেলাম, অনেক কষ্ট করে লালন পালন করতে লাগলেন আমার নবীরে। 6 বছর 6 মাস যখন বয়স হলো, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব চির বিদায় হয়ে গেল। এ মুসলমান শোনো, দাদা আব্দুল মুত্তালিব চির বিদায় হয়ে গেল। নাতির ভালোবাসা দাদা, যারা যাদের নাতি আছে তারা জানে। দেখা যায় নাতি পুতির গায়ে যদি বাবা হয়ে একটু হাত তোলে, দাদা কিন্তু মেনে নেয় না, দাদি কিন্তু মেনে নেয় না। বুঝতে পারি যখন আমার সন্তানদের একটু ঝাড়ি দিই, মা এসে ডাকতে বলে বাবা এতদিন পরে বাড়ি এসে এত গরম দেখাও কেন, এত রাগ করো কেন? শুধু সন্তানদের একটু ঝাড়ি দিলেই মায়ের বুকের মধ্যে লাগে, দাদা দাদির বুকের মধ্যে যায় কাজ করে লাগে। কারণ দাদা দাদির ভালোবাসা, নাতির ভালোবাসা অন্যরকম একটা ভালোবাসা। আমার রাসূল এমন এতিম হইলেন, শোনেন মুসলমান, এই 6 বছর 6 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায়, আবু তালেবের কাছে লালন পালন হতে লাগলেন। এই আবু তালেব মুসলমান শোনে না, এ দুনিয়ার দরদি বন্ধুরা, আবু তালেবের কাছে লালন পালন হলো। এই আবু তালেব কি করলেন শুনে না, মক্কা মদিনার জমিনে তৎকালীন জামানায় কোনো বৃষ্টি হয় না। আল্লাহু আকবার, অনাবৃষ্টি দেখা দিল। মক্কা মদিনার মানুষেরা একটু বলার জন্য আজকে দেখলাম, আজকে দেখি বাংলাদেশ মুসলমান একদল উলামায়ে কেরাম যারা মুনাজাতের বিরোধিতা করেছিল, আজকে তারা হাত উঠায় উঠায় কান্দে, আল্লাহ বৃষ্টি দাও। কিন্তু একদিন তারা ফতোয়া দিছে হাত উঠায় দোয়া করা জায়েজ নয়। বাবা মুফতি শফিক আহমেদের লেখা, এ বিনোদপুর বাবারা শোনো, বিনোদপুরের যত মুফতি মুহাদ্দিস আছে লেখে নাও, কিতাবের নাম লেখে নাও। যদি টাকা থাকে কিনে নিবা, আর যদি হ্যাডাম থাকে বাবা, যদি ভুল ধরতে চাও কিতাব নিয়ে এসে পড়ো আমার কাছে। আল্লাহ রব্বুল আলামিনের কি বিধান, রাসূলের কি বিধান একটু ভালো করে জেনে নাও। তোমার কওমি জামাতের বাজানেরা যারা কওমি আলেম, কওমি দেওবন্দ মাদ্রাসা যারা লেখাপড়া করেছেন, উনাদের একখানা কিতাব, কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ, 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। রাইটার হলো মুফতি শফিক আহমেদের লেখা। আপনার বাবার নাম দিলাম, যিনি লিখেছে, যিনি লেখাপড়া করেছেন বাবা, যার কিতাবের নাম বললাম, পৃষ্ঠা নাম্বার বললাম। যদি বাবা
হ্যারাম থাকে দেখাও, কিতাবটা খুলে দেখো। যদি তোমার গুরুর গুরু কি লেখছে শুনে নাও। তোমার গুরু বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর দরবারে 2টি হস্ত তুলে দোয়া করা উত্তম মুস্তাহাব। আজকে ঠিকই বুঝছো বাবা, এই বুঝেছো রে বাবা। কয় বাবারে বুঝেছি, মাছ সোজা হয় না, মরার পরে সোজা হয়। সাপ নাকি সোজা হয় না, মরার পরে সোজা হয়। আজকে যখন ঠেলায় পড়ছো, মসজিদে মসজিদে, বাজারে বাজারে, মাঠের মধ্যে দোয়া শুরু করেছো, আর এতদিন শুধু আমাদেরকে বলছো দোয়া করা যাবে না বেদাত, মোনাজাত করা যাবে না বেদাত, নামাজ পড়ে দোয়া করা যাবে না বেদাত, মুসলমান জানাজা পড়ে দোয়া করা যাবে না বেদাত। আজকে ঠিকই কিন্তু নিজেরাই উঠাইছো হাত, সেই বেদাতে হুজুররা হাত উঠাইছে। আবার দেখলাম উত্তরবঙ্গের জমিনে ব্যাঙ্গের বিয়া দিয়েছে মুসলমান, শুনে নাও, 50 লক্ষ টাকা দেল মোহরে ব্যাঙ্গের বিয়া হয়েছে, পালকির মধ্যে সাজাইয়া 50 লক্ষ টাকা দেল মোহর দিয়া বিয়া হইতেছে। আল্লাহ কয় যত বিয়া দিবি দে, আমার রহমত ছাড়া বৃষ্টি হবে না, কারণ আল্লাহর রহমত ছাড়া এই রহমত পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু শোনো গো, আবার একদল দেখলাম নারী পুরুষ, মহিলা পুরুষ গায়ের মধ্যে কাদা লাগাইয়া ওই মাটির মধ্যে গোড়াগড়ি লাগাইয়া দিছে। কয় দেওয়া নামো, দেওয়া নামো। দেওয়া কি এতই পাগল হয়ে গেছে তোমার কথা মতো নামবো? গায়ে দেওয়া নাম, বাড়ি বাড়ি দেখি চাউল উঠাইতেছে, তেল উঠাইতেছে, টাকা উঠাইতেছে, আর পাল্লা দেওয়া দাও, দেওয়া দাও, দেওয়া নামো। দেওয়ার রানীর কাছে আবার ব্যাঙ্গের বিয়া দেয়, শাড়ি চুড়ি পড়াইয়া। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে কান্দো, আল্লাহর কাছে প্রার্থনা করো। আগের যুগের উলামা ইকরাম যখন হাত উঠাইতো, এখনকার অধিকাংশ ইমাম সাহেব এনজিওর সঙ্গে জড়িত, ব্যারাকের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত। যদিও ইমামতি করে রাগ করবেন না, হয়তো অনেক ইমামের বুকের মধ্যে লেগে যাবে কথাটা বললে। অনেক ইমাম দেখা যায় তসবিতে মান বেগানা মহিলার নাকশি ফুদায়, পানিতে ফুদায়, বেগানা মহিলার চেহারা দেখে আর ওয়াসে মসজিদে বইয়া কান্নার ভান করে। এত সহজ না। আমার আল্লাহ দোয়া করবো, তোর মতো মুনাফিকের দোয়া কবুল হবে না, কারণ বেগানা পুরুষের বেগানা মহিলার চেহারা দেখা হারাম। কিন্তু তুমি যে তার লগে, তুমি মুসল্লির বল লগে টুকটুক করে আলাপ করো, মুসল্লির বল লগে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত গোপন আলাপ করো, ওটা তোমার বাড়িওয়ালি নয়, ওটা তোমার জন্য দেখা যায় নয়। তুমি মসজিদের ইমাম হইয়া মুসল্লিদের নিয়ে দোয়া করো। আল্লাহ এতই অসন্তুষ্ট হয়েছে তোমার উপরে, এখন আর তোমার ওই কান্না ভান কাজে লাগে না, কারণ তোমার অন্তর সালিম হয় নাই, অন্তর প্রসিদ্ধ হয় নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের 90% ইমানিরা বেগানা মহিলার হাতের খানা খায়, বেগানা মহিলার সঙ্গে দেখা সাক্ষাৎ বেশি করে। হয়তো যদিও ইমাম সাহেবরা শোনে ওয়াজটা, হয়তো আমার উপরে বিরোধিতা করবে, ফেসবুকে আপনার টিভিতে যাচ্ছে, একাধিক চ্যানেলে যাচ্ছে, হয়তো অনেকে ইমাম সাহেব আমার পরে বিদ্রোহী ঘোষণা করবে। আমি দেখেছি অনেক ইমাম সাহেব নিজের বউ খুব ঢেকে রাখে, আর পরের বউর সাথে গল্প করে টুকটুক করে। আরে এটা কি নানি কয়, দাদি কয়, কি যে গল্প শুরু করছে। এটা আবার আল্লাহর কাছে শুক্রবারে যে কান্দে। আমি বলি, যে সমস্ত মেয়ের, যে সমস্ত হুজুর, যে সমস্ত ইমাম সাহেব বেগানা মহিলার সাথে আলাপ করে, এর পিছে আল্লাহর রাস্তায় সিজদা করবেন না, তাকে মসজিদ থেকে লাথি খাবেন, কারণ ও সমাজ জাতি নষ্ট করে দেয়। ও আসে আত্মচির বিরুদ্ধে কথা বলতে, ও আসে ঈশের কথা বলতে, কিন্তু ওর পিছে তো নামাজ তো দূরের কথা, ওর দোয়াই আল্লাহ কবুল করবে না। কিসের দোয়া? নিজেই তো রয়েছে গুনার মধ্যে। যারা বলেন ঠিক কিনা? আমার ইউনিয়ন ব্যাপী আমার মাগুরাতে দেখলাম অনেক, সেদিনকে মাগুরা গেছি, যায় দেখি উজুরি বয়া আছে, বইয়া লাইন বাই লাইন মহিলারা কাতার বন্দি হয়ে খালি তেল পানি পড়তেছে, ফু দিতেছে, আর একটা মহিলার বুরকাও নাই ঠিক মতো, গাড়িটা খোলা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ সাহাবী যখন ঢুকছে, রাসূলের বিবিগণ বসে আছে, আমার নবীজি বলতেছে তোমরা ভিতরে যাও, ভিতরে যাও। বিবি বলতেছেন হুজুর উনি তো অন্ধ। নবীজি বলছে উনি তো অন্ধ, তুমি তো অন্ধ না, তুমি তো অন্ধ না, সুতরাং তুমি তো দেখতেছো। ইহা দ্বারা প্রমাণ হয় যে নিজের মেয়ের সঙ্গে দেখা করলেও পর্দা করা লাগবে, পর্দার বিধান। যুবতী মেয়ের সঙ্গে দেখা করতে হলো, মেয়ে গায়ে কাপড় দিলে জুতা দিয়ে পিটান। কিন্তু আমার সমাজে যে সমস্ত উলামা ইকরাম যারা মুনাজাত করে আল্লাহর কাছে কাঁদতেছে, আমরা যারা কাঁদতেছি, আমি যে তাদের বিপরীত না বাবা, আমিও ওদের পক্ষের লোক, কারণ এই জন্য আমার দোয়াও কবুল হচ্ছে, কারণ সবাই আমরা ভুক্তভোগী। এখন এমন অবস্থা
যে এখন এত পাপ, অধিকাংশ এনজিওর টাকা মেরে খেয়েছে। যে কিছুদিন আগে ডেস্টিনি দেখলাম একটা, এই ডেস্টিনির মধ্যে অধিকাংশ ইমাম সাহেব লাভের দেখায় দেখায় লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। যিনি মানুষের হক নষ্ট করেছেন সেই ইমাম তো ইমাম হতে পারে না। সে তো ইমাম মানেই নেতা। ইমামের ভিতরে 9টা গুণাগুণ থাকা লাগবে। তার একটা নাম্বার হলো সে জারুর সন্তান কিনা, তার বাবা মার সঠিক পরিচর্যা দেখতে হবে, সে আমলদার কিনা, সে পর্দার বিধান মানে কিনা, এরপরে তার এলেম কালাম কদ্দুর দেখতে হবে। এর ভিতরে 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে, ওই ইমামের পিছে নামাজ পড়া দূরত্ব নাই। এরপরে দেখতে হবে শরীয়তের বিধান কতটুকু সে মানে। কিন্তু আমার দেশের যে ইমামগুলো আর মসজিদের সভাপতি সেক্রেটারি তো একই পদে, এই জন্য এখন আর ইমামও যে পদে সেও সেই পদে, সেইভাবেই চলছে। আজকে আমার জাতি, আমার সমাজ নষ্ট হওয়ার মূল হলো, কিন্তু আপনি আমি জবাব দিতে পারবো না আল্লাহর কাছে। আপনি নিজে ঠকতেছেন না, সমাজকে ঠকাইতেছেন। ওই একটা গল্প আমার মনে পড়ে গেল। ইমাম সাহেবের বেতন কম পড়ছে, 1 মাস 2 মাস 3 মাস পর ইমাম সাহেব বলতেছে আমার বেতন তো দিলেন না, চলে যাচ্ছি। চলে হুজুর, খুব ভালোবাসতাম, আপনারা চলে যাচ্ছেন। টাকা তো দিলেন না, চলে গেলাম। হুজুর তো টাকা দিলাম না, মনে কিছু করেন না। আমিও 3 মাস বিনা অজুতি নামাজ পড়াইছি। কথা কয় না কেন? আমিও, আপনারা ঠগান নাই, আমিও ঠগাইছি। আপনারা টাকা দেন নাই, আমিও কম ঠগাই নাই, আমিও বিনা অজুতি নামাজ পড়াইছি। তা আমাদের দেশে যে অবস্থা এখন এটা ক্লিয়ার করতে হবে। আজকে আমার জাতি, আজকে আসতে পারে দেখলাম এক ইমাম সাহেব বিকেল বেলা দেখি, আহা 3 জন মহিলার মাঝখানে বয়া গল্প করতেছে। এত কষ্ট লাগলো, বলতেও পারি না, সইতেও পারি না। শুধু সালাম দিলাম মোটরসাইকেলের দ্বারা, আসসালামু আলাইকুম, সালামটা দিয়ে চলে গেলাম। যে বুঝালাম হুজুর ওয়ালাইকুম আসসালাম, দেখলাম যে এগুলো যদি আপনার মুসল্লিরা দেখে তারা কেমনে মেনে নেয়, কেমনে মেনে নেয়। এগুলো অবস্থা শোচনীয়। বললাম না যে অবস্থা। অধিকাংশ আমি আমার বাপ মারে খাতে দিই না, বাপ মার ওয়াজ করি, আইরে ওয়াজ করে ফাটিয়ে ফেলি। ওয়াজ আব্বা মার ওয়াজ করতে করতে চোখে পানি দিয়ে ভেজায় ফেলতেছে, অথচ বাড়ি যায় বাপ মারে খাতে দিই না। অসংখ্য মানুষ আছে, জোরে বলেন আছে না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস কয় নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আমি তো নিজেরই চিনতে পারি নাই। নো দাই সেলফ, নিজকে নিজেই চিনতে পারি নাই, আপনাকে কি চিনবো? চেনার মতো পরিবেশ নাই। তবে দুঃখ মাঝে মাঝে খুব কষ্ট হয়, এই জন্য মাঝে মাঝে বলি। মাঝে মাঝে কষ্টর পরে কোন অনেক ব্যথা পেয়ে কথাগুলো বলতে হয়, কারণ আমাদের তো জবাব দিতে হবে আল্লাহর দরবারে। কি বলেন? কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, হায়রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? হায় হায়, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? জোরে বলেন ঠিক কি না? কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ। জোরে বলা যাবে না কে? আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি পুরা শেষ করে দিব, জমিনের পানিগুলো পুরা ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। মারহাবা বলা যাবে? একটু জোরে বলা যাবে না মারহাবা? এই সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। মারহাবা বলা যাবে না? কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ। এ বন্ধুগণ শোনো, ওদিকে না আবার একটু পিছনে চলে যায়। আরবের বড় বড় নেতারা কাবা শরীফের কাছে যা চাইতো পানি, বলতো পানি দাও এ কাবা, পানি দাও। 360টি মূর্তি পূজা করা হতো। বড় বড় মূর্তির সামনে গরুর রক্ত, খিনজিরের রক্ত, উটের রক্ত পাতিল ভরে নিয়ে রেখে দিয়ে মূর্তিরে খুশি করতো। আর কত? 360টি মূর্তির মালিক কাবা। বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আমার একবার 40 জন নেতা, একজন নয়, দুজন নয়, 40 জন নেতা মক্কা মদিনার, উতবা, সাইব, আবু জেহেল, আবু সুফিয়ান, বড় বড় নেতারা ডাকলেন। অনাবৃষ্টির কারণে
বৃষ্টির কথা বলতে যা হঠাৎ করে একটু পিছনে চলে গেছি। নবীর বয়স তখন 10। কত বছর? জোরে বলেন কত বছর? রাসূলুল্লাহর বয়স তখন 10, সবে মাত্র 10 বছর। চাচা আবু তালেব চলে যায়, কাবার দিকে রওনা হয়ে গেলেন। কাবার নেতারা, বড় বড় নেতারা আসলেন। আমার নবী কয়, চাচা গো কই যান? কয় যাব কাবায় যাব। ওই কাবার মধ্যে 360টা মূর্তি আছে, ওদেরকে খুশি করতে পারলেই বৃষ্টি হবে। অনাবৃষ্টিতে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়। গত পরশুদিন কেউ দেখেছি 16 জন মারা গেছে, তার আগের দিনে 7 জন, গতকালকে 3 জন, আজকের নিউজ হলো বাজান 2 জন। এই রকম প্রতিদিন এই উত্তপ্ত গরমের মধ্যে। গত পরশুদিন প্রোগ্রাম ছিল, মুসলমান শুনে নেন, নরসিংদীর জমিনে যাইতে পথে দেখলাম, বাজারে ঢুকছি দেখি দাফায় দাফায় ছাগলগুলো মারা। 2টা ছাগল মারা গেল। এর কি মারা গেল? পশু মারা যায়। দেখলাম পাখিগুলো মারা যায়। পাখিগুলো বাজার নিচে, পাখিগুলো কবুতরগুলো দাফায় দাফায় মারা যায়। মুসলমান শোনো, এত উত্তপ্ত গরম আমার আল্লাহ তাআলা দিয়েছে, এত অল্প গরম। আর মরুপ্রান্তরে মক্কা মদিনা এর চাইতে উত্তপ্ত গরম। গরম যদি হয়, আল্লাহর নবী শুয়ে আছে, যার খাতিরে রহমত। মক্কা মদিনায় ঘামের ঘাম ঝরে না মানুষের, উনি কাবা শরীফে গেছে, সৌদি আরবে মক্কা মদিনায় গেছে। এর চাইতে গরম, কিন্তু মানুষের দেহ থেকে ঘাম ঝরে না, শুধু শুকায় দেয় দেহটা। জোরে কোন ঠিক কিনা? শুকায় যায় দেহটা, শুকায় যায়। এইরকম ঘাম ঝরে না রহমতের নবী থাকার কারণে। যে কথাগুলো বলতেছি শুনে নাও। রাসূল বলে, চাচা আমি যাব, আমারে নিয়ে যান। ওই কাবার মালিকের খোঁজ নিতে হবে আগে। ওই কাবার কাছে চাইতেছেন, দেবতার কাছে চাইতেছেন, সে লাভ নাই, আমাকে লয়ে যান, আমি যাব কাবার মালিকের কাছে চাইতে। কই তুমি ছোট মানুষ, যা যাবে না। আমার নবী গুটি গুটি পায়ে পিছে ধরলেন, আস্তে আস্তে করে কাবা শরীফের মধ্যে। কাবা শরীফের কাছে আবু তালেব যায়, তাকায় দেখে বাতিজা পিছনে। কি রে, তুই চলে আইছস? আমি চলে আইছি। সুবহানাল্লাহ বলেন না। চাচা তো যায় কাম সারছে। সব 40 জন নেতা বলতেছে, আবু তালেব তুমি কি করছো? বাচ্চাটাকে আনছো কেন? আজকে মক্কা মদিনার যত বড় বড় নেতারা আমরা আইছি, আজকে কেন এই শিশু বাচ্চাটাকে নিয়ে আসলা? নবীজি দূরে। আবু তালেব বলতেছে, বাতিজা এখানে তোমার প্রবেশ নিষেধ, তুমি ছোট মানুষ, একটু আড়ালে থাকো, আড়ালে থাকো। নবীজি বলছে, আচ্ছা আমার যেতে দেন, বৃষ্টির মালিকের কাছে আমি চাইতেছি, আল্লাহ বৃষ্টি দিব, আপনি আমার একটু যাইতে দেন। কয় তোর মিয়া, আরবের বড় বড় নেতারা আজকে দেবতার সামনে রক্ত পাতিলের মধ্যে রক্ত দিয়ে হাত দিয়া বসে থাকে, যত পর্যন্ত বৃষ্টি না হবে ছাড়বে না। বসে আছে দেব দেবতার কাছে, বৃষ্টি চাচ্ছে, বৃষ্টি দাও। সারাদিন যত যেই হাত দিছে রক্তের ভিতরে, আরো প্রচন্ড গরম শুরু হয়ে গেছে, প্রচন্ড গরম। এত উত্তপ্ত গরম মানুষ টিকতে পারে না। বিকেল হয়ে আসছে, বৃষ্টি আর নামে না। সবাই মনটা খারাপ করে, আগামীকাল আমরা আবার আসবো, ফেরো। আমার নবী দাঁড়ায় আছে, একদম ধ্যান ধরে দাঁড়ায় আছে। নবীজি যেই ফিরে আছে, চাচা বৃষ্টি হয়েছে, হলো না তো? কয় হলো না রে বাবা, আগামীকাল আসবো। কয় চাচা আপনার অনুমতি দিলে আমি যাব, বৃষ্টি আমার আল্লাহ দিব, আমার একটু সুযোগ দেন না, আমাকে যাওয়ার একটা সুযোগ দেন। তা 40 জন নেতার ভিতরে আবু তালেব বলতেছে, ঠিক আছে। সবাই বলতেছে, ভালো মানুষ তো থাকে, সব 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 আপনার মাতবার তো আর ভালো খারাপ না। কি কন? সব মাতবার কি খারাপ? 2-1টা ভালো থাকে। যদি 10 জন মাতবার থাকে, 10 জনের 10টা মত। তোর ভিতরে বলতেছে, ঠিক আছে, যেহেতু বালক যেতে চাচ্ছে, যেতে দাও না। কাবা শরীফে যাইয়াই আমার নবীজি কাবার মধ্যে হাত ঢুকাইছে। হে কাবার মালিক, আমি মুহাম্মদ তোমার কাছে প্রার্থনা করি, আরবের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টিতে মরে, কষ্ট পায়, তুমি রহমতের বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে উপর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে বলা যাবে না, মারহাবা। আমার নবী কাবা ধরে আছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে ঘন্টার ভিতরে বৃষ্টিতে একদম পুরো কাবার, যেরকম আপনার কিসায় আপনার ডুবায় বৃষ্টি হয়েছে, যেখানে মরু প্রান্তরে আল্লাহর গজব। আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, আজ কটা দিন দেখতেছি যেখানে অনাবৃষ্টির কারণে ডুবাই হলো। পৃথিবীর সবচেয়ে একটা বাণিজ্য একটা রাষ্ট্র, যেখানে মানুষ যায় থামে,
আমাদের অন্য দেশের মানুষ হজ করতে গেলে অন্য দেশে যাইতে লাগলো ডুবাই, যে হেলিকপ্টার ঠেকায়া মানুষ চা বিস্কুট খায়, ঘুরে দুই একদিন ঘোরাফেরা করে, এরপরে বিমান করে আপনার এই বদলায়। সেই ডুবার জমিনে যেখানে মানুষগুলো এত ধনী ছিল, যাদের গাড়ি ঘোড়া সব পানির নিচেই, যেখানে দেখলে মনে হয় বিশাল, আগে দেখতে মরু, দেখতে এখন দেখে নদী আর নদী, সব মানুষ